এই জন্য কিতাবের মধ্যে আসছে, কিতাবের মধ্যে এতটুকু আসছে যে ইয়াজিদকে আমরা এত ভালো বলবো না। ইয়াজিদকে এত ভালো, কারণ তার আমলে ঘটনা করেছে, সে শুধু এই লোকগুলাকে বরখাস্ত করেছে, এতে শেষ। যে লোকগুলা হত্যাকাণ্ড এই ঘটনা সংগঠিত করেছে, ওবায়দুল্লাহ বিন জিয়াদ এই ঘটনা সংগঠিত করার পরে তাদের যে দায়িত্ব ছিল সেখান থেকে বরখাস্ত করেছে। এই বরখাস্তই কিন্তু আসল বিচার না, এতে কঠিন থেকে কঠিন বিচার করা উচিত ছিল, তাও সে করে নাই। কি বলা ঠিক আছে? তার শাসনামলে ঘটনা ঘটেছে, সেই বিচারও সে ওইভাবে করে নাই, যার কারণে তাকে আমরা এত ভালো বলবো না। আর তার ব্যাপারে এত মুখের যে একটা হত্যা চাওয়াজি যেটাকে বলা হয়, আপনার সীমা লঙ্ঘন, মানে মুখের ভাষা খারাপ করতে হতে মানুষের মুখ থাকে না। কি কথা ঠিক না? আমরা অনেক সময় মুখের ভাষা খারাপ করতে কি থাকে না, যেটা বলা উচিত এইটাও বলি, আর যেটা বলা উচিত না ওইটাও বলি। কি কথা ঠিক না? এই জন্য হক্কানি উলামায়ে কেরাম এবং উলামায়ে কেরামের ইজমা হয়েছে এবং তারা একত্রতা ঘোষণা করেছেন এটাই যে ইয়াজিদকে আমরা তো ভালো বলবো না, আর ইয়াজিদের ব্যাপারে আমরা বলাবলি করে নরহক, নরবিজা, কাফের, বেঈমান, মুরতাদ, খারাপ এগুলো আমরা বলতে যাব না। ইয়াজিদের বিষয়টাকে সরাসরি আমরা আল্লাহ পাকের দরবারে ন্যস্ত করি। আল্লাহ যেটা তার বিচার যতটুকু যা করা দরকার সেটা বিচার কে করবে? আল্লাহ রাব্বুল আলামিন করবে, কারণ আমরা সেখানে গিয়ে লাভ নাই। এজন্য উলামায়ে কেরাম এটার উপরে একমত করছে যে আমরা সেটা তাকে ভালো বলবো না, তাকে আমরা সীমা লঙ্ঘন হিসেবে তাকে গালিগালাজও আমরা করতে যাব না। তার কারণ আমাদের মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা তিনি অনেকবার তাকে অনেক অভিযানে পাঠাইছে, অনেক যুদ্ধের মধ্যে পাঠাইছে, পাঠানোর পরে সেটা চৌকস ছিল। ইয়াজিদ কিন্তু খুব চৌকস ছিল। এখন রাজনীতির কারণে কিনা, রাজনীতির কারণে অনেক সময় অনেক দিকে মন ভরে যায়, তাই কি যায় না? রাজনীতির মন ভরে যায় না, রাজনীতির চাহিদা সবাই বুঝে না। এখন রাজনীতির করার কারণে, রাজনীতির কারণে না তার সিংহাসনকে টিকানোর জন্য, না তার খেলাফতকে টিকানোর জন্য কি কারণে সে বিচার করে নাই সেটা তো আমরা জানি না। কিন্তু ইয়াজিদের একটা যোগ্যতা ছিল, ইয়াজিদকে যতগুলো অভিযানের মধ্যে পাঠানো হয়েছে সফল হয়েছে, তার আব্বা বেঁচে থাকে। এই জন্য আমি যে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, আল্লাহ আমি যদি আমার ছেলেকে দুনিয়ার কোনো কারণে ক্ষমতার জন্য এই আপনার সিংহাসনকে টিকানোর জন্য যদি মনোবল দিয়ে থাকি, তাকে আপনি ব্যর্থ করে দিয়ে, আর যদি আমি তাকে ভালো কাজের জন্য করে থাকি তাহলে আপনি সফল করি। এইভাবে তিনি বলছেন। কারণ কি করে বলেন, এত বড় একটা সাহাবা এইভাবে দোয়া করছে, আল্লাহ আমার ছেলেকে যদি কোনো আমি দুনিয়ার কোনো কারণে যদি আমি দিয়ে থাকি তাহলে তুমি তাকে ব্যর্থ করে দিও, আর যদি ভালো কিছু উদ্দেশ্য আমি করে থাকি তাদের সফল করে দিও। কি কথা ঠিক না? এই জন্য এই ব্যাপারে আমরা নিশ্চয়, আর যেহেতু আমাদের হিজরি সনের সূচনা হয়েছে মুহররম মাসের মাধ্যমে, আমরা এই মুহররম মাসে, এই হিজরি প্রথম মাসে আমরা আমল করবো বেশি বেশি, আমরা বেশি বেশি ইবাদত করবো। এখন থেকে প্রতিজ্ঞা হই আমরা যেন সারাটি বছর যেন আল্লাহ পাকের ইবাদতে কাটাইতে পারি, সারাটি বছর যেন আমরা আল্লাহ পাকের গোলামি করতে পারি, সারাটি বছর যেন আল্লাহ রাব্বুল আলামিনকে সঠিকভাবে সিজদা করতে পারি। এই তৌফিক আল্লাহ আমাকে দান করুন। আর অন্য যে ভালোবাসা, দুনিয়ার ভালোবাসা আমরা না বলি, মানুষ মানুষের জন্য কাঁদে, মানুষ মানুষের জন্য কাঁদে কয়েকটা জিনিস। একটা হলো তার রূপে, আর তার গুণে, আর মানুষের দাম। কথা ঠিক আছে? তা আমরা এই মুবারক মাসের ভিতরে আমরা শুধু খেলার মধ্যে লিপ্ত থাকবো, তার রূপ আমাদের কি? খেলোয়াড়দের রূপ আমাদের কি? আমাদেরকে আকৃষ্ট করতেছে। মানুষ মানুষের পাগল হয় তিনটা কারণ, রূপে, গুণে, আর দানে। মানুষ যদি দান করে তাহলে মানুষের ভক্ত হয়ে যায়। কি কথা ঠিক আছে? মানুষের রূপ যদি খুব ভালো থাকে তাহলে তার ভক্ত হয়ে যায়। মানুষ যদি এরকম ভাবে তার গুণ বেশি থাকে তাহলে তার ভক্ত আমরা